আজকে আমি জল দিয়ে চিকেন রান্না করব, তেল দিয়ে নয়, ঠিক শুনছেন, জল দিয়ে। প্রথমে জল নিয়ে এর মধ্যে কতগুলো গোটা গরম মশলা দিয়ে দিলাম, এই ধরুন 4-5টা তোমার লবঙ্গ, আর 4-5টা ছোট এলাচ, আর একটু ডালচিনি, আর 10 পিস চিকেনের লেগ নিয়েছি। এইবার একটা মিক্সিং জারে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আগে জোগাড় করে নেবো। মিক্সিং জারে বড় 3টে সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই ধরুন 5খানা মতো কাঁচা লঙ্কা আর 1 আঁটি ধনে পাতা। ব্যাস, এগুলোকে এইবার মেশিনে ঘ্যা ঘ্যা করে পেস্ট করে নেবো। হয়ে গেল, এক সাইডে রেখে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজও কুচিয়ে রেখেছি, আর বড় বড় 2টো টমেটোকেও ভালো করে কুচো করে নেবো। সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমার জড়ো করা হয়ে গেছে, বাটা বুটি সব রেডি। এইবার চিকেনের পিসগুলো নিয়ে আমি প্রথমে কাট লাগিয়ে নিয়েছি, যাতে একটুখানি মশলাগুলো ভেতরে ঢোকে। প্রত্যেকটা চিকেনের গায়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি। দেখুন সমস্ত হয়ে গেছে কাট। এইবার যেই চিকেনের জন্য পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে, এটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। এখনো কিন্তু আমি গ্যাসের উনুনে বসাইনি। এইবার এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল স্পুন মতো দই, টক দই দিয়ে দিলাম। এরপর দেবো 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, সমস্তই 1 টিস্পুন করে দিয়েছি। আর ভালো করে কালার আনার জন্য আমি দিয়ে দেবো 2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা একটা একটা করে দিয়ে দিয়েছি। হলুদটা একটু কম মনে হচ্ছিল, সেই জন্যে লাস্টে আমি আবারও 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে এইবার কেটে রাখা পেঁয়াজ আর টমেটো, প্রথমে টমেটোটা দিয়ে দিলাম, এইবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। সমস্ত কিছু এর মধ্যে আমি মিশিয়ে দিলাম, দিয়ে এইবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখাতে হবে। যেহেতু এসে আর দিয়ে দিয়েছি 1 টিস্পুন ভর্তি করে গরম মশলার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দেয়া হয়ে গেছে। এবার আমি হাতে একটা গ্লাভস পরে নিয়েছি, যেটা হাতেতে ঝাল যাতে না লাগে সেই জন্য। এইবার এই সমস্ত মশলা দিয়ে এই চিকেনটাকে খুব ভালো করে চটকে চটকে মাখাতে হবে। ব্যাস এইটুকুই কাজ। এই যতক্ষণ আপনি এটাকে মাখাবেন, এবার ভালো করে দেখুন আমি এপাশ ওপাশ করে মাখিয়ে নিচ্ছি। সমস্ত জিনিসগুলো কাটা মশলাগুলো সমস্ত চিকেনের কাটা জায়গায় ঢুকে যাচ্ছে। ব্যাস, আর কিচ্ছু করার নেই। যতক্ষণ আপনাকে খালি মাখাতে হবে সেইটুকু আপনাকে টাইম দিতে হবে, বাদ বাকি আপনি এবার শুদ্ধ এটাকে মাখিয়ে নিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিন। ভালো করে মাখানো কমপ্লিট। এইবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াটা ওর মধ্যে বসিয়ে দিন। ব্যাস, এবার আপনি নিশ্চিন্তে পুজোতে যত শাড়ি পরেছেন, যত যা কিছু এলোমেলো হয়ে আছে সব পাঠ করুন। এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিন, আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দিন। ব্যাস হয়ে গেল। আমি কিছুক্ষণ পরে এসে একটুখানি দেখে নিলাম যে আমার গ্যাসের ফ্লেমটা ঠিকঠাক আছে কিনা। অল্প করে রেখে দিয়েছি, দিয়ে নিশ্চিন্তে আমি এবার কাজ করছি। মাঝে মাঝে এসে একটু খালি নেড়ে দেবেন, এতে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। দেখেছেন তো আস্তে 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 সাইড থেকে কিরকম জল ছেড়েছে। এতে দই আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, এটা মোটামুটি অটোমেটিকই আপনার জল ছাড়তে আরম্ভ করবে। আর এই যেটুকু জল ছাড়বে এই জলেই আপনি চিকেনটা রান্না করবেন, আলাদা করে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। ঢেকে দিলাম, দিয়ে আমি চলে গেলাম আমার কাজে। আবার ফিরে এসে দেখুন মোটামুটি আমার কুক হয়ে গেছে চিকেনটা। ভালো করে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সমস্ত মশলাগুলো ঠিকঠাক লাগে। আর অটোমেটিক এর মধ্যে যেহেতু কাটা ছিল, ঢাকা দিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে এর মধ্যে ঢুকে গেছে চিকেনের মশলাগুলো চিকেনের মধ্যে। দেখুন ফের আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও খুলে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে দেবো। আমার রান্না মোটামুটি কমপ্লিট। যেহেতু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো কসুরি মেথি। ভালো করে এর মধ্যে ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। কসুরি মেথি দিলে একটা সুন্দর গন্ধ ছাড়ে। আর সব শেষে দেবো কুচানো ধনেপাতা। ব্যাস, এবার আপনি ভাত, রুটি, পরোটা যা খুশি দিয়ে খান নিশ্চিন্ত মনে।